ভালো করে আনিয়ে দাও। আরে বয় নগদ টাকা দেবো নে। আরে ভাই বয় তারপর নগদই বাবু ভাই সকালবেলা আপনি এত নগদের খাওয়া। আর শুনো না, রাত্রি ঘুম পারিনি। গিয়ে দুয়ার গেদা তোর আছে না, ওটা চালায় রাত্রি ঘর শুবিয়ে পারেনি। ওরা কি আর তোর আছে? ওরা তো শুনছিলাম নাম গেদা আর কি। আরে তোর মানে ঘরে বাড়ি বদনা তুলি পাতির কিছু থোয়া যায় না। তাই? আরে চুরি করে রাত বেশি কাদা কিনে খায়। আরে তলি পাতির বদনা থালি বাসন সব নিয়ে যাচ্ছে। কবে দিনে মানুষের ঘরে শীত দিবেনি, ইয়ে সই সই দেখা লাগবে। সাংঘাতিক চোর, বুঝতে এমন অবস্থা হয়েছে। আরে সবাই কয় জ্বালাগি পাড়ায়, বুঝতে পারছে গাদা মত এই নিশারা তো দিন যারা ব্যস্ত এইগুলো মারা লাগবে। ইঁদুর তো চুরি করছে দেশের পর। আরে আল্লাহ, এমন নাই ঘুম পাড়ি পারেনি, বুঝতে দেয়া লাগবি তো। তুমি দু এক বেলার ভিতরে যাও, তারপরে যাও বেশিরভাগ কয়ে আসো যে গেদা আগে দুশোরের জন্য আমরা ঘুম পাইতে পারিনি। অবশ্যই কোন যাবে। আচ্ছা মিরাজুল, বললাম ক্যাসেট পাগল নাম হলো কি করি? আর ওই না, ওই যে আমাদের গ্রামে একটা মেয়ে ছিল না, বিন্দিয়ার প্রেমে পাগল হয় মাথা। ভালো ছিল রে, খুবই ভালো ছিল। এমন একটা কাম হয়েছে অল্প বয়সে পাগল হয়ে গেছে বিচারা। সেই নাম ক্যাসেট পাগল হয়। সেটা তো ঠিক গায়ন কার ঘরে বুঝিনি পাগলের কি কামে। বিচারা খুবই ভালো ছিল। আর শুনিস নে, আসলে ছেলেটা সেই ভালো ছিল। আর স্যার প্রেম কি জিনিস, এই প্রেমের জন্য দেখ কি হইল। এত সুন্দর ছেলে, কাম করতো, লেখাপড়া করতো, সব করতো, আর সেই খাওয়ালাই প্রেমে পড়িয়ে কি একটা করবে। তাই নাকি? আমরা তো তা জানিনি যে আসলে এরকম প্রেম। তবে জানতাম যে হ্যাঁ মেয়ে ছিল বিন্দিয়া নাম, তার সাথে প্রেম করতো, কিন্তু সেই মেয়েদের ফ্যাক্ট তা তো আমরা জানতাম। এই প্রেম দেখ কি, ও তো পাগল হলো। আবার এক কয়েকদিন আগে শুনতেছি তো এর সাথে আবার না শুনতে আমার দোকানে আসিয়ে চা খায় কি ডাকি হয় সব টুক করে কয়। আমি তো কাজ খোলা রাখি, তার দোকানদারের কাজ হলো 4 দিন খোলা রাখ, বুঝেছিস? এগুলো তোরা খাইস নে, তোরা জানিস না আমার এনে কি সব কথাবার্তা হয়। ওদিকে দুধরের দরবার, ওদিকে অমুকের প্রেমের দরবার, আর এদিকে ক্যাসেট পাগল তো পাগল হয়ে গেছে। এত সুন্দর ছেলে পাগল হয়ে গেল, ওই নাফিমও দেখাবার ওই ক্যাসেট পাগল পাগল হয়। ডাক শুনতেছি রে, দিন চুরি চামারি করিনি। শুনলাম পাবনা নাকি আপনারা আছে টাকা পয়সা কোনে পাবো, লক্ষ্মী নায়িকা চুরি চামারি পারছি না। দেখি দুশোরের ফোন দিয়ে দেখি দুশোর ফোনে এক চুরি চামারি করাই লাগবে, তাছাড়া ডাক্তার দেখা হই না নে। হ্যালো গে দুশোর রে, একটু কোনে রে পায়খানায়, এ তাড়াতাড়ি বাড়া বোধহয় চুরি করা লাগবে। ও তো পাবটা ডাক্তার আছে, ডাক্তার দেখবে চুরি চামারি করিনি তাড়াতাড়ি। আরে কনে রেখে তু ভাই আস্তে আসতেছি, দাঁড়াস। ডাহাডাই করিস কে? আর শুনিস নি? শুনলাম যে ওদিকে পাবনা ডাক্তার আছে, টাকা পয়সা তো আমার কাছে নাই, তাই নি? তাহলে মনে করে এখন তো টাকা পয়সার দরকার, ডাক্তারা দেখবে টাকা পয়সার দরকার, টাকা পাইবো নে ক ভাই। আমার সেদিনকে চুরি করে যায়, ওই যে বাড়িতে মার দিল রে ভাই, আমার আগায় বন্ধ হয়ে গেছিল। কোষ কি এই দিনের বেলা যখন চুরি করে যায়, যদি ধরা পড়ে ভাই আমার তারপরে বন্ধ হয়ে যাবে। এখন কি করবো না, কি করা যাবি গো? এখন তো ডাক্তারা দেখা লাগবে, এখন নদীতে টাকা পয়সার দরকার আছে, চুরি করা লাগবি।
এতদিন মনে করে গরু চুরি করতাম, এই বিকাল গাঁর মধ্যে আজকে লোয়াল আর কি চুরি করি। বুদ্ধি পরামর্শ করলি যেহেতু কি অবস্থা? ভাই আমার একবারে মাথায় ভেবেছিলেন আমার গরু দিলে গরু চুরি করে নিয়ে গেছে, আমার সব তোর ধরা পড়ে নাই? তোর যাবেন 20 বার থাকার বলে দিচ্ছেন, আমার আর মাথায় বেগ হয়ে দিচ্ছে, মাথায় সরবেন গরু খুঁজ লাগলো, গরু বাড়ছিলাম, গরু বাড়ছেন এই 20 বার থাকার পরে আমার আর গরু চুরি করে নিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে বিচার জানাও। বিচার কার কাছে জানাবো? মাতবার আছে, মাতবারের কাছে বিচার জানাও। ঠিক আছে, তাহলে মাতবারের কাছে জানাবো যে মাতবার কি সিদ্ধান্ত দেয়। আচ্ছা ঠিক আছে। মাতবার সিদ্ধান্ত না পেতে পারে প্রস্তুত আমিও। হ্যাঁ তা তো আছে ঠিক হয়ে যাবে। অবশ্যই, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ তা আপনি আমার সাথে যা মেম্বারের সাথে একটু পরামর্শ করেন, আমার কি একটা বিধি ব্যবস্থা করে দিলে করে দিন। তাহলে আচ্ছা চলো যাই, এটা একটু নামেলা করে দেবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আসেন তাহলে যাই যাই। হ্যাঁ ওই পাখা চল। গ্রামের খবর কি? আর মেম্বার সাহেব, আপনি অনেকদিন বাইরে ছিলেন, এই অমুকের সেই যত ঝামেলা আমার গাড়ি। এরকম ঘটনা তুমি তো আমার কাছে একটা ফোনও করতে পারতে। এই নেটের সমস্যা, আমি আপনার কাছে বারবার ফোন দেই কিন্তু ফোন ঢুকতেছে। চলো আমরা গ্রামে ঘুরে দেখে আসি, গ্রামের খবর দেখি। এই গ্রামের আরো 5 জন মুরব্বী আছে, তাদের সাথে কি যাই। আর মেম্বার সাহেব আপনার কাছে আমার আরেকটা কথা, এই বর্তমান যুব সমাজ যেভাবে মাদকের সাথে জড়িত হয়েছে, এর প্রতিফল আপনি এটা করাই লাগবে। আচ্ছা এই ব্যাপারে আমি প্রশাসনের সাথে কথা বলবো না, আলাপ করবো না। আপনি তো একটা এলাকার মেম্বার, আপনার ওয়েট আছে, আমি তো আপনার অ্যাসিস্ট্যান্ট নাকি? আচ্ছা আমি এই ব্যাপারে আমি দেখতেছি, আসলাম অনেকদিন পরে। কি গ্রামের খবর? আসসালামু আলাইকুম মেম্বার সাহেব, কি খবর? ভালো মেম্বার সাহেব। হ্যাঁ কি খবর? এই বিচারা গরুর ব্যবসা করে, এনের গরু চুরি হওয়া বাকি। তে আপনার কাছে আলাম লাল এই ঘটনা কবে? কয়েকদিন আগে বুঝছেন 20 বার সাল বলে এইসব সেই ভাড়া বাড়ি গেছে, কাটাকিটি করা লাগে বুঝছেন। তাহলে পিএস এর কাছে সব ব্যাপারে কথা আপনি এলাকা নাই বলবো কার কাছে? আপনারা তো বাইরে ছিলেন, বলবো কার কাছে? তারপরে আমার তা ঠিক আছে, আমরা এখানে তো বসি, কথা বলি। হ্যাঁ বসি। আমি আছি। হ্যাঁ কি হয়েছে, কি ভালো করে এই 20 বার সাল বুঝছেন, এই গিয়ে দুয়ার গিয়ে দা এরা সেই চোরের চোর, সিটারের সিটার, দেশে গরু বাছুর কিছু পোষাবে না। এরকম ঘটনা তো আরো অনেক আগে হয়েছে, আমি শুনেছি, আমার কানে গেছে এটা গেছে। কিন্তু আপনি মেম্বার সাহেব, আপনার করে দেওয়া আপনি সাল বলে সাইজ করে পারে, কিন্তু আপনার সাইজ করে একটা আপনার দামি হয়ে যান, ওই জন্য আমরা কিছু বলি নাই যে আপনার কাছে বলি এই জিনিসটা আমরা একটা কি সমাধান করি না। আচ্ছা ঠিক আছে, এই ব্যাপার নিয়ে আমি আরো 2-4 জন লোকজন নিয়ে বসবো। আমার যে এইটা আছে, আশু আছে, ও গ্রামের ভিতর নাবি, আর 2-1 জন মুরব্বী আছে যারা, তারা আমি মেম্বার হলে কি হবে, আমি তো একাই সবকিছু মানে করতে পারতেছি। ঠিক আছে সাহেব, আপনার কাছে বললাম এই একটা বিধি ব্যবস্থা আপনি করে দেন। আচ্ছা ঠিক আছে, এই ব্যাপারে আমি বসবনে, গ্রামের কিছু লোকজনের ডাকিনি বসবনে, কিন্তু আমাদের একটু কাজ আছে। আচ্ছা মানে আসো আসো, আমরা ওই পাড়াতে অনেক শুনে গরু বাছুর চুরি করে। একলা বাপের বাড়ি আইলি দিরিয়া, বিলি নাই সরিয়া সাদা শাড়ি পরিয়া, বিলি নাই সরিয়া সাদা শাড়ি পরিয়া, একলা বাপের বাড়ি আইলি দিরিয়া। এই তোমরা কেউ আমার বিন্দিয়ারে চেনো? তাহলে কি হইলো, তোমরা কেউ চেনো না? তাহলে কি রাতে নয় আমার বিন্দিয়া? আমি কোন কারণে পাগল হয়েছি তোমরা জানো? ওই বিল দেওয়ার কারণে পাগল হয়েছি, তোমরা জানো না? এই তোমরা জানো বিল দেওয়া কেমন ছিল জানো? ছোটবেলায় স্কুলে যাইতাম, একসাথে লেখাপড়া করতাম, ঠিক আছে? তারপরে ওই প্রতিদিন বাদাম চানা পুরি রাজিটা খাওয়াইতাম, সবাই আমার ইয়ে করতো যে তুমি ওকে ভালোবাসো নাকি?
তো সেই দিন দিয়ে হচ্ছে বড় হয়ে আমার চেনে না, এই দোষে আমি পাগল হয়েছি, বুঝছো? তোমরা জানো না কেউ? তাহলে কি হলো, আমি সেই ভালোবাসতাম, আমার বলেছিল যে আমি তোমায় ছাড়া বাঁচবো না, সেই কথা কি আমার বিন্দিয়ার দেখছো? তোমরা বললো দেখা হইলে যে তোমার মানিক ক্যাসেট পাগল হয়ে গেছে, ঠিক আছে? তোমরা বললো ইন্ডিয়ার জন্য এখনো পথে চায়া আছি, ক্যাসেট পাগল আমার নাম, গান শোনাই আমার কাম। কতদিন পর বাড়ি যাচ্ছি। হ্যাঁ ভাই, ঢাকা থেকে, তাও আবার বাসের সাথে, আমার খুব ভালো লাগতেছে। ভালো তো লাগবে, বাড়ির কথা মনে বসে না। আল্লাহ, তোর কি ভালো লাগতেছে? ভাই কি কর, আমার তো মনে পড়ে এই আমি দেশে চলে আসতেছি। আমার খুব ভালো লাগতেছে, আগে কত ছাদে উঠে বেড়াইছি, কত সুন্দর লাগতেছে, তারপর আবার আগলা বাতাস। ঠিক আছে। ও ভাই, কোনে যাচ্ছেন আপনারা? ভাই যাচ্ছি তো বাড়িতে, খেলতে। কোথায়? নাজিরগঞ্জ। আরে ভাই, নাজিরগঞ্জে মাঠে আগে আমি ভালো খেলতাম, বড় বড় 6 মারি আইছি আগে। হ্যাঁ ভাই আপনার নামটা? ভাই, আমার নামটা হচ্ছে বেলাল। আপনার নাম অনেকই শুনেছি আমরা, নাম তো শুনেছেন তো ভাই? আজ আপনাকে মানে নিজের চোখে দেখলাম। আচ্ছা, ঠিক আছে, আমাদের ওখানে যায়েন। আচ্ছা ভাই, আমাদের আপনি একটা ম্যাচ খেলে দেন, যেহেতু আপনি এত নামি দামি প্লেয়ার, যেহেতু আপনাকে সরাসরি আজকে দেখলাম, আমাদের নাজিরগঞ্জের একটা ম্যাচ আপনি খেলে দেন। ভাই, আমার যেতে খেলাবেন, আপনারা বল আড়া যাবেন, খালি বল খুঁজেই তো পাবেন না নে ভাই। নাকি ভাই? হ্যাঁ, আসলে ভাই বল হারাইনি তাতে কোনো সমস্যা নেই, আমি ম্যাচ উইন করা লাগবে। সময় টুমায় পাইনি তো চেষ্টা করব, ঠিক আছে? যেহেতু খেলাটাও আমার ভালো লাগে, বড় বড় 6 মারতে আমি চেষ্টা করবো ভাই, শিওর দিতে পারবো। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে নাম্বারটা নিলাম, ফোন টোন দিলে চেষ্টা করেন। আচ্ছা ঠিক আছে। কি করছো? পড়াশোনা করছো কি? ইতিহাস না অর্থনীতি? এই তো তোমার কথা মনে হলো তাই ফোন দিলাম। কি বললা? তোমার বাবা তোমার জন্য ছেলে দেখছে? দেখুক, সমস্যা নাই, আমি দেখি কি করতে পারি। তবে তুমি টেনশন নিও না, আমি তো আছি, আমার পর ভরসা রাখো, দেখো আমি কি করি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। কত তারিখে আসবে? 15। দেখো, আমি পাত্রের সঙ্গেই আমি আসবো রে, তবে কি করা যায় সেখানেই আমি তোমার ইশারা দিয়ে বলে দেবো। ওকে ও। ওরে কিটা রে? কিটা? ওরে কিটা? কিটা? আমারে চিনতে পারতেছিস নি? ভাই আমি আপনার চিনবো কিভাবে? ওরে, আমি হলো বেলাল। আরে ভাই তুই? হ্যাঁ আমি। কে আমারে চিনতে পারতেছিস নি? আরে ভাই তোর এই অবস্থা। অবস্থা লিলি খেলা, তুই আমারে চিনতে পারিস নি, দেখছিস? আরে ভাই মুলাকাত করে দেই। তো তাহলে থাকো, আমি একটু সামনের দিকে আগাই যেহেতু। আচ্ছা ঠিক আছে, পরে দেখা হবে। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবে। আচ্ছা আচ্ছা। এই শালা ছিল নাম করা চোর চুক্কা, এই শালার অবস্থা হয়েছে কি, প্যান্ট শার্ট কোট পরে বেড়ায়। তো চেয়ারম্যানের জানানি অবশ্যই প্রয়োজন, এই শালা দেশে চলে আসে, এখন তো চুরি করা বাইরে যাবে নি। আরে কপাল, না আমি আজকেই চেয়ারম্যানের কাছে সালিশটা দেবই, শালা বিলাল দেশে আসে। আরে মেলা দিন তাহলে হাতে টাকা পয়সা নাই, কি করা যায়? কথা তো তুই ঠিকই কইছিস রে, টাকা পয়সাতে তো হাতে নাই, তো অল্প খাটনিতে বেশি টাকা হয়, কিভাবে এইরকম একটা বুদ্ধি দে তো দেখি তুই। তুই তো জানিসই আমার খালি পেটে বুদ্ধি আসে না, তুই একটা এখন- বুদ্ধি দে। আচ্ছা রোজ ভাবি দেখি।
বুদ্ধি পাইছি রে এটা। কি বুদ্ধি রে? রবি দোকানদার আছে না, ওই রবি দোকানদারের বড় একটা খাসি আছে মন্টু মার্কেটে। তার রে তুই চিনিস নি? না। মন্টু মার্কেটে। ও মন্টু মার্কেটে। হ, ছাগলটা তো আমি দেখছি বড়ই। ওই তো মনে করে ওই খাসিটাই চুরি করার প্রোগ্রাম। ওই খাসিটা বেচলি বেশি টাকা হবি নি, বড় ধরনের খাসি আছে। তাহলে চলে যাই। হ তো চল চল আয় এই বাড়ি দেখিস, লোক দেখিস, লোক দেখিস, এ লোক দেখিস কই? আর আমি দেখতেছি কবির দি ঢুকা। লোক দিস, লোক দিস, আমি দেখছি কোন দিকে ঢুকা। এই খাসি আছে, আয় দিস, লোক দিস, লোক দিস কই? আটকা দে, আটকা দে। এই আয় আয়, লোক দেখিস কোন তুই? বিরাটা ঢুকে নিছি কই? তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, লোক দেখিস কই? যা 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 যা। হ্যালো রিয়া, বলতাম না 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 খাইছে তো তুমি আবার আমার যাবো, তোমার সারা বাঁচবো না। না না লাল শাড়ি পিন্দিয়া বাপের বাপ পাগল না পাগল পাগল তো পাগল। ওরে আগে তো তোর সাথে কত কথা কইছি রে, ভালোই আছি। আমার জিনিস নেই, ক্যাসেট পাগল আমার নাম, গান শোনাই আমার কাম। তুই কি ডারে আমার গান শোনা ডিস্টার্ব করি? তুই আমার জিনিস নেই। আরে দোস্ত, আরে আমি হচ্ছে বেলাল। বেলাল তুমি কোথায় যাচ্ছ? গেল রাত্রে আমার ছাগল চুরি হয়ে গেছে, মেম্বারের কাছে যাচ্ছে। তাই নাকি? হ্যাঁ তাহলে চলো আমি যাবো। তাড়াতাড়ি চলেন, ছাগলটা আমার হারা গেছে, আমার মেম্বারের কাছে তাড়াতাড়ি চলেন। হ্যাঁ আসো, চলো তো দেখি ওই দিকে একটু ঘুরে আসি। চলেন ভাই, আপনার এলাকায় মেলা দিন নাই। হ্যাঁ মেম্বার সাহেব, আপনার বাড়িতেই যাচ্ছিলাম। কি খবর? আমার ছাগলটা চুরি হয়ে গেছে। কবে ঘটনা? কবে? এই দাওয়াত খাতে গেছিলাম, চুরি হয়ে গেছে। আমার তো বিশাল ক্ষতি হয়ে গেছে, ছাগলটা হারা। আমার এটার ব্যবস্থা করতে, আমি গরিব মানুষ। দাওয়াত খাওয়া গেছিল তো এই একটা বাদ ছিল না, মানুষ সব শেষ হয়ে গেছে। তাহলে তো কিছু করা যায় নাকি? আসো বলেন। এ তো রবি ছাগল চুরি হয়ে গেছে, এটা তো আমরা জানিই নি। আচ্ছা ঠিক আছে, আমরা দেখতেছি যে এই বিষয়ে কিছু করা যায় কিনা। তোমরা কি এর কোনো সন্ধান পাইছো, কোনো খবর পাইছো? না, এখনো আমরা পাই নাই কোনো সন্ধান। ঠিক আছে, কাছে আসছি জানার জন্য, আপনি এটা ব্যবস্থা করে দেন। ঠিক আছে, আমরা তো জানি তুমি একটা গরিব মানুষ, তোমার ছাগল হারা গেছে। তা আমরা এই বিষয়ে আমরা দেখতেছি কি করা যায়। মেম্বার সাহেব, শোনেন, এলাকা কিন্তু একবার নষ্ট হয়ে গেল। আপনার কিন্তু ভালো একটা সম্মান ছিল।
তো একদম নিরিবিলি মানুষ। তো তোমরা এরা রাবি আর একজনের আরবি এটা দেশের এটা কি এলাকা আজ ছাগল চুরি হবি কাল গরু চুরি হবি অমুকের মুরগি চুরি হবি এটা একজন ভাই ডাকাতও দিতে পারে। আরে এর বিচার হবে তো, আপনি তো ভালো একটা পাওয়ার এর বিচার হবে। কারণ আমি কথা দিচ্ছি, আমি এলাকায় ছিলাম না, অনেকদিন বাইরে ছিলাম, আমি এলাকাতে আসছি। কে ছাগল চুরি, বড়ি চুরি, ওই গরু চুরি কিরা কি করে আমার কানে টুকটাক আসতেছে। আচ্ছা আমরা দেখতেছি, আপনি কোনো চিন্তা করবেন না, বিষয়টা ভালো করে দেখি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এটা মাথায় রাখলাম। আচ্ছা আমি তো অনেকদিন পর এসে আছি, তো এলাকার কি খবর? আরে ভাই আর শুনেন না, এলাকায় চোর ফেসলা হয়ে গেছে। এতে ওই এলাকায় থাকা যাচ্ছে না তো, এই যে রাতে ঘুম পাড়া যাচ্ছে না, মনে করেন যে খালি চুরি আর চুরি। গেদার গেদু চোর, গেদার গেদু এই এত বড় চোর হয়েছে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এলাকার অবস্থা তো খুব খারাপ। তাই? হ্যাঁ, তাহলে আমার দেশের বদনাম করতেছে ওরা। বদনাম করতেছে মানে করতেছে। শোন, গেদু আর গেদা চোর কি আমার চেনে না? চেনে না তো এখন। আরে আমি আলালো না, দুলালো না, আমি হচ্ছে নাম্বার 1 বেলাল। বেলাল। তো ওরা কি আমার চেনে না? না। ওদেরকে আমার সঙ্গে দেখা করতে বল। আচ্ছা। এই দাঁড়াও ভাই। হ্যাঁ ভাই, কে আপনি? আপনাকে তো চিনতে পারলাম না। আমাকে চিনতেছিস নি? না ভাই, আপনাকে তো চিনতে পারলাম না। আমাকে চিনিস নি? না, চিনতে পারিনি। ওরে আমি হলো বেলাল। আরে ভাই বেলাল আপনি? আরে ভাই এতদিন কোথায় ছিলেন ভাই? আপনাকে তো দেখা হয় না। বয় বয় বয়, তোদের সাথে আমার কথা আছে। আচ্ছা আচ্ছা, ওকে বয় বয়। আচ্ছা বসি। আমি জানতাম তোরা আমাকে চিনবি না, কারণ আমি অনেকদিন ঢাকায় ছিলাম। অনেকদিন ঢাকায় ছিলাম, তো এখন আমি ঢাকার মধ্যে টপে আছি, ঠিক আছে? অনেকেই আমাকে চেনে না, তো সেরকম হয়তো তোরাও আমাকে চিনতে পারিস না। আচ্ছা ভাইয়া, তুই এখন আগে ছিলিস চ্যাংড়া চোর, আর এখন হইছিস ঢাকার লিডার টপ, তোকে তো চিনাই যাচ্ছে না। হ্যাঁ সবই তো বুঝলাম, তবে তোরা যদি আমার সঙ্গে থাকিস তাহলে অল্প দিনে তোরা ধনী হয়ে যাবে। ভাই আমরা, তুই ঢাকা যায় বড় একটা হয়ে গেছিস, তা আমরা ঢাকা মাকা আর যেতে চাইনি, আমরা গ্রামে যা করতেছি তাই করি, নাকি কইস গেদু চোর? আরে গাদা, আমরা ঠিক আছে, তাহলে তোরা ভেবে দেখ তোরা কি করবি, ঠিক আছে? কিন্তু এমন চুরি করিস না যাতে আমার এলাকার আচ্ছা ভাইয়া, ওকে আমি তাহলে ভেবে দেখো। বলেছেন বড় ভাই। হ্যাঁ আচ্ছা, আপনার কথা আমরা ভেবে দেখো। যেহেতু আমি অস্বীকার করি না, আগে তোদের মতন আমরাও ছিলাম এরকম। না ভাইয়া, আমরা এর ভিতর জড়াতে চাইনি, আপনার মতন আপনি থাকেন, আমাদের মতন আমরা থাকি। আচ্ছা ঠিক আছে, তাহলে কথাটা তোরা ভেবে দেখ। আজ দেখ এই আলাল আর দুলাল আমার সঙ্গে থাকে, দেখ এদের অবস্থা কি। তোদের এরকমই করতে চাইছিলাম, ঠিক আছে? শালার খবর শুনবো, আর এই সময় শালা ডিশের লাইন টান দিল। ওয়ালাইকুম আসসালাম। গরম বড়া নিয়ে খান। গরম বড়া তো নিয়ে আইছেও, তা খবর শুনবি সালাম, তা দেশের লাইনই তো দেখতেছি নাই। ভালো খবর ছিল আজকে। বিল্লালের লাইন তো ভালোই। বিল্লালের লাইন তো ভালো, কিন্তু দেখতেছি মনে হয় তার কোনো সমস্যা হচ্ছে। মেম্বার সাহেব বড়া নিয়েছি, বড়া খান। কাঠ দিবে তাই তো, জব্বর বড়া আনছিস রে? হ্যাঁ। কোন দোকানের বড়া রে? এদের বড়া দেশের দোকানের বড়া না, ওই যে রবি, ওই যে মন্টু মামিনের রবি, ওই রবির দোকানের বড়া। তাই নাকি? পুরাতন দোকানদার, বড় সমস্যা। আপনি খাচ্ছেন বুঝতে চান না? আচ্ছা, তো তাহলে যে তোর কাছে কিছু কাঠ দিয়েছিলাম, সে কাঠগুলোকে ঠিক মতন বন্টন করেছিস? সামনে আবার নির্বাচন চলে এলো,
যদি ঠিক মতো না দেওয়া হয় তাহলে এবার নির্বাচন আমি জিততে পারবো না। আমি তো আপনার কথা মতনই চলতেছি। আপনি যেটা লিস্ট দিছিলেন ঠিক তার বাড়ি আমি কাঠ পৌঁছা দিছি। ওই যে খাতিরন খাতিরন উইর একখান, দক্ষিণ পাড়া জমেলা উইর একখান, ওই যে পশ্চিম পাড়া মর্জিনা উইর একখান, আর ওই যে মধ্যপাড়া সকিরন উইর একখান। আর এটা কিছুদিন আগে মধ্যপাড়া ওই যে কি কয় মর্জিনার মা, ওই মর্জিনার বাপ ছোট ছোট 4-5টা গেঁদা ধুই হঠাৎ করে হাড়ি স্টক করে মরি গেছে। ওই তার আমি একদিন কাট দিছি। আর ওই যে আপনার ছোট ভাই ও তো কাম কাজ করে না, আপনি তো খোঁজ খবর নেন না। ওই গোপনে আমার কাছ থেকে ওই ফান্ডে বেশি টাকা দেয়। আর ওই আমি গোপনে 2-3 দিন কার দিছি, সে বেশি এই সালবাল কোম্পানি চলতেছে। কাঠ তো দিলাম 40 খেন, তো হিসাব তো দিলাম 30 খেনের, কিন্তু আর 10 খেন কি করলে? 40 খান কাঠ, তার 30 খান হিসাব পাইছেন, আর 10 খান হিসাব আপনি পাইছেন না। 3 খান কাঠ। আপনার ছোট ভাই ওই বল্টু ও কিন্তু কাম কাজ করে না, আপনি খোঁজ খবর নেন। এই সারা দেশে খেলাধুলা করে। ওই গোপনে আমার কাছ থেকে 3 খান কাঠ নিয়ে যায় আর সে বেঁচেছে, সে দেখি সাল পল্লি চলতেছে। তো উল্লা 3 খেন দিতেও বলে সাল পল্লি খেলাধুলা করে, তো ওই 3 খেন দিতেও, কিন্তু আর 7 খেন কি করলে? আর মেম্বার সাহেব শোনেন না, কথা সত্যি কথাটা আমি কব, সত্যি কথাটা কব, হ্যাঁ বল, সত্যি কথাটা আমি কব। আর 7 খান কাঠ আমি চুরি করেছি। আজ দীর্ঘদিন আমি আপনার পাশ বেড়াতেছি, আপনি আমাকে খরচ দেন, ওইটা আমার চলে না। আমার সাওয়ালে ড্রাইভার 5 পরে, মিয়াটা গাউসে পরে, আমার তো বড় সাল বল আছে। আপনি আমাদের খরচ তো চলে না। আমি গোপনে 7 খান কাঠ নিই, আমি বেঁচেছি, সেইটা নিয়েই খরচ করে চলতেছি। আর আপনি কোনো টেনশন করেন না, আমি তো আপনার অ্যাসিস্ট্যান্ট। বর্তমান মানুষের মুখে তা শুনতেছি, বা আমি যেভাবে মাঠ সাজাইছি, আমি যেভাবে মাঠ সাজাইছি, আপনি আবারও মেম্বার। আপনি ওই নির্বাচনে কোনো টেনশন করবেন না। আমি যদি আপনার অ্যাসিস্ট্যান্ট হই, আপনার মেম্বারকেও কারি নেওয়ার ক্ষমতা নাই। আপনি একটু ভরসা আমার পর রাখেন। তাছাড়া বর্তমান দুর্নীতি ছাড়া এই যুগে চলা যায় না। শোনেন মেম্বার সাহেব, যাই করা লাগবে কৌশলে। তাছাড়া আমি তো বাইরেটা মারি না, আমি আপনারটাই মারি খাই। যা করিছাও ঠিক আছে, এইসব কিছু গোপন লাগে। মানুষে জানলে কিন্তু আমার মানুষের সব চলে যাবে। অ্যাসিস্ট্যান্টের দাও 7 খেন, আর আমার 1 খেনও পাইনি, তাহলে তো বিপদ না? যাই হোক, তুমি চিন্তা করো না, আমি যখন আছি তোমার সামনে নির্বাচনে জিততে পারলি আমি তোমার বাড়ি করে দেওয়ার ব্যবস্থা করতেছি। ঠিক আছে, আমি আপনার মেম্বার বানাই ছাড়বো। আচ্ছা তুমি চিন্তা করো না, ঠিক আছে। ঠান্ডা লাগতেছে রে, খায়া মা। হ্যাঁ, তা টাহা মাহার কয়টা আছে দেখ তো, দেখ টাহা কয়টা আছে। আর খাসি বেচছিলাম তো মনে কয় 9,000 টাকার, তাই নি? হ্যাঁ, খারাই দেহি গুনি দেহি 1 2 3 4 5 6 7 8 9, এই মনে করে দে 8,200, বুঝছিস? হ্যাঁ, মনে করে দে তাহলে 800 টাকা খাইছি, বুঝছিস? আর দিন আদায় দেওয়া হয়েছে না? না, দিন আদায় দেওয়া হয় নাই, কিছু দিটারে আর কিছু আসবিনি, আবার একদিন যাত্রা দিয়ে আসবো না, কি কইস? আচ্ছা, তাহলে টাহা 100 কম হচ্ছে কারে? টাহা তো 100 কম হচ্ছে, খারাইস তালিও লিগে বসি গুনি দেহি তো টাহা 100 কম হচ্ছে। হ্যাঁ, দেহি খারা গুনি দেহি 1 2 3 4 5 6 7, কে রে, তাও তো একখান কম হয় রে। দেখ কোমর টোমর আছে নাকি? দেহি তো কোমরে টাহা তো কোমরে আছে রে। টাহা দেখতেছি কোমরে 100 আছে। আচ্ছা, দেখে চুরি চামারিয়া তো হচ্ছে, আপনারা থাকেন কনে?
আরে এটার খোঁজ খবর লিবেন এ রবিরও শুনলাম ছাগল চুরি হয়েছে কালকে। তাই নাকি? তাই নাকি? হ্যাঁ। কবে? ই রে আল্লাহ, কত তুমি রাত্রে জানো না শুরু কালকে? আছে? কত রাত্রি? কি হ? ওদের চা বেচে রবি, ওই রবি। ওই রবি 2000 সামনে চুরি হয়েছে। গরিব মানুষ রে ভাই। গরিব মানুষ চাটা বেশি খায় রে বিচার, এমন একটা কাম হয়েছে। এই চুরিটা করলো কিটা? আবার শুনলাম মঙ্গলবার দিন নাকি ওই যে আকাশ আছে না, হ্যাঁ, উনিরও নাকি গরু একটা চুরি হয়। আরে দেশের পর এরকম করলে কি চলো এই, রে? কত তাহলে দেই? একটা বিধি ব্যবস্থা করা লাগবে। হ্যাঁ, ঠিক নাহলে আছে। এইভাবে চলাফেরা রোড ঘাটে দেশে গায়ে চলা যাবে না। তাহলে কি করা যায় কত দেই? কি করা যায়? একটা মেম্বারের বিধি কাছে এই ব্যবস্থা জিনিসটা পাওয়া লাগবে। মেম্বারের কাছে যাওয়া লাগবে, আবার চেয়ারম্যানের কাছে মাথা লাইন লাগবে কথা। আগে মেম্বারের কাছে নিজেরা যদি একটু খুঁজে খাইছে দেহে একটা যে দড়ি হাইরে যদি চেয়ারম্যানের কাছে যাওয়া যায় তাহলে হেডেতে সেটি মানে ভালো, আমাদেরই লাভ। সেটি ভালো। কিন্তু চল টপ করি, চল আমরা কই কিন। চলে। আচ্ছা, এদের কোনো বিবৃতি ব্যবস্থা করছেন? কি করতে করা লাগবে। ঠিক আছে। তাহলে কি করা যায়? কথা চাচা, ওই জায়গাটা আলো দেখা যায়। হ্যাঁ, উনি কিসির আলো দেখা যায় রাতে? তাই তো। চলেন তো লোক যাই মনে আগে হচ্ছে। দেখি কি হয়। এই মনে করে আপনি কি বসে কিছু গুনতেছে না কি? দেখতো এ চলো তো দেখি ওই জায়গাটা কি গরম না কি দেখি আসে আগে। চলো টপ। এ ওরে মনে করছে উনি কিছু গুনতেছে। চল তো তিন মনে ধরে এখন দেওয়া লাগবে কোন। আসেন দে। আসেন যাই। টপ টপ করি, টপ করে চল চল। আস্তে আস্তে দৌড়টা পারা যাবে না। আস্তে আস্তে। তোরে দয়া লাগবে আজকে। আরে, চল চল। এ তো গেদার গেদু রে। একাদা সুট, একাদা সুট, একাদা সুট। দেখ কয়টা দাও। না মানে আবার কথা বলে এখানে লক করে খাড়া। চুপ করে খাড়া থাক। এরা তো টাপালি কানে। আমার এই কাছেই ছিল। এই তোর ছিল মানে আচ্ছা, আবার আসো। শুনলে মই রবি দোকানদারে বলে তোরা খাসি চুরি করছিস। এটা বড় করে দি, বড় করে ধরছি, বড় করে ধরছি। আচ্ছা, ইরে এই চলো। হ্যাঁ, চলো তো মেম্বারের কাছে মেম্বারের কাছে নিয়ে যাই। মেম্বারের কাছে এখনই না লাগবে। বাজে কাজ। আরে মেম্বারের কাছে যাও না। মারে মারে চুরি করো না। ধর, ধর। চুরির সামান দেই আগে। হ্যালো ইরিয়া, আমার নাকি সামনে এক এক্সাম পরীক্ষা। কত তারিখে? 7 তারিখে। ফাইনাল পরীক্ষা তোমার? ফাইনাল। আচ্ছা, ঠিক করে পড়াশোনা করো। হ্যাঁ, আমি মোটামুটি ভালোই আছি। কে ভাই আপনি আমার ফোনে ডিস্টার্ব করেন? কে আপনি? এই আমি বিলাল। ও সেই বেলাল নাকি? আরে সেই বিলাল, এই বিলাল না। আরে আমি এখন ঢাকার টপ বিলাল। হ্যাঁ ভাই, দুই চোরের জ্বালায় বাসিনি, আবার আর এক চোর আসি হাজির হয়েছে, সে বলে ঢাকার টপ। কি নাসিম ভাই, মনে মনে কিছু বলতেছেন না নাকি? ভাই, আপনার প্রশংসা করতেছি। অনেকদিন পর দেশে আসলেন, কেমন আছেন জানলাম, ভালো লাগলো, এই আর কি। তাই ইয়া। তো নাসিম ভাই ওই সেই রিয়াই নাকি? হ্যাঁ ভাই, সেই রিয়াই এখনো লাগিয়ে আছে। দোয়া করবেন তাদের জন্য, আমাদের জন্য দোয়া করবেন যাতে হয়। আসছে এবার আচ্ছা। পরীক্ষা দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, এইভাবেই চালিয়ে যাও। তো বিয়ে শাদীর ব্যাপারে কোনো কথা হয় না? ভাই এখনো চিন্তা ভাবনা করিনি, তবে পরীক্ষা শেষ হোক তারপর একটা যে কোনো কিছু আমরা করতে পারি। আচ্ছা ঠিক আছে, তো বৃষ্টি হচ্ছে তো তাহলে আসি, বেশি কথা বলার এখন সময় নাই, ওপরে একদিন। তোমার খাসি চুরি হয়েছে বলে? হ্যাঁ, আজ বেশ কিছুদিন আগে। ওই তো চোর ধরা পড়েছে। কোন জায়গা? ওইদিকে শালিশ হয়েছে। সর্বনাশ, আমার যে খাসি চুরি করছে আর সেই তোর ধরা পড়ছে। চলো চলো আসো তো। আসো। তাহলে কি খবর? আমরা তাহলে লোকজন তো দেখতে আসি, তো চেয়ারম্যান সাহেব আসে নাকি? হ্যাঁ, যে আমরা ফোন লাগাচ্ছি। চেয়ারম্যান তো সারা দেশ বিদেশে তার একটা ইউনিয়ন ব্যাপারে সে বিধি তাকে ফোন লাগাচ্ছে। তুমি চেয়ারম্যানের ফোন দাও, চেয়ারম্যান করছে। হ্যালো চেয়ারম্যান সাহেব,
মেম্বার আসি বসিল আপনি দ্রুত চলে আসেন মেম্বার তো অনেকক্ষণ আসছে চেয়ারম্যান সাহেব আপনি আসতেছেন মেম্বার আসি বসিল আছে আচ্ছা ঠিক আছে চেয়ারম্যান সাহেব আসতেছে আসসালামু আলাইকুম মেম্বার সাহেব ভালো আছেন? হ্যাঁ আছি ভালো কেমন আছেন হ্যাঁ ভালো আছি আলহামদুলিল্লাহ। মেম্বার সাহেব চেয়ারম্যান সাহেব তো চলে আসে ওরও দিকে ধরা পড়তে কুখ্যাত চোর এ জায়গান ঠিক চেয়ারম্যান যেহেতু আছে বিচার আচার তো হবেই যেহেতু লোকজনেরও বলা হয়েছে এলাকায় শুনতেছি অনেক দিন ধরে চুরি হচ্ছে কিন্তু আসলে ধরা পড়ে না এইদিকে এখন ধরা পড়েছে আরো অনেক সম্মানী ব্যক্তিরা এখানে উপস্থিত চেয়ারম্যান সাহেব নিজেই উপস্থিত এলাকার ব্যাপার এলাকার তোর দুইজন তো এলাকারই এটার বাইরের কেউ না উপযুক্ত যা করার দরকার তো চেয়ারম্যান সাহেব করবি যাতে এর এই শিক্ষা দেখে এই গ্রামের আর 10 জন ভালো হয়ে যায় নাকি চেয়ারম্যান সাহেব? হ্যাঁ আপনি যা বলেছেন সব ঠিক আছে। এ তোরা কি চোর বাচ্চিস রে? তো উপস্থিত বিচারটা শুরু করা লাগে। হ্যাঁ তাহলে তাই করি। আচ্ছা চেয়ারম্যান বিচার তো শুরু করবেন বাদীটা এখন আইলো না তো বাদী এখন বাদী আসা লাগবে না বিচার শুরু করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওই তো আসসালাম। দেখছি বাদী মনে হয়। আমার ছাগল চুরি করছে কোন চোর? তো এখানে বাধা আছে তো এই বেটা এই তোরা আমার ছাগল চুরি করছিস আমি যে করছে ছাগল চুরি না বিচারটা শুরু হবে এখন তোরা আমার ছাগল চুরি করছিস এত সাহস কি? মেম্বার চেয়ারম্যান আছে আপনি এখন আসেন। আর আগে না না আপনি করেন আপনি উপযুক্ত বিচার করে দেওয়া হবে আপনি বসেন আচ্ছা আমার বিচার গ্রহণযোগ্য না হলে কিন্তু আমি মাইনে নেব না। অবশ্যই গ্রহণযোগ্য হবে। হবে আপনি টেনশন নেন না। আচ্ছা আমি দেখতেছি আমি এর কিছু রেপোর্ট পাইছি চেয়ারম্যান চোর করে পক্ষে আছে আমি কিন্তু লেজ বিচার চাই। আমি চেয়ারম্যানের অ্যাসিস্ট্যান্ট মেম্বারের অ্যাসিস্ট্যান্ট আমি সাথে যুক্ত কোথায় না বিচার লিগ্যাল বিচার করব চেয়ারম্যান সাহেব ফোন আছে চেয়ারম্যান সাহেব রিসিভ করে দেই। হ্যালো মিনিস্টার সাহেব, এই অসময়ে আবার ফোন দিলেন কি জন্য বলেন? না না মিনিস্টার সাহেব, আমি গ্রাম্য একটা সালিশে আছি, এখন আসা যাবে না, আমি আপনার সাথে পরে দেখা করবো। আচ্ছা ওকে। ওই ওই আরে বিষ খাওয়াইলা পায়া দেবো এই কিনারে 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 চেয়ারম্যান সাহেব এই আমার পয়েন্ট করে খাওয়া আগে খুব ভালো ছিল বর্তমান মিশন করে বেরোনোর সমস্যা রাজ্যে চলাফেরা করে আর এই গান বাজনা শুনি তাই নাকি? এই বিচারের মধ্যে খুবই পড়েছে ওই কাছে টাকা তুই সাইডে ভাই বিচার চেয়ারম্যান সঙ্গে কাছে কইছিস কাছে পাগল আমার নাম গান শোনায় আমার কাম সাইডে ভাই সাইডে মেম্বার সাহেব চেয়ারম্যান আসি গেছে গ্রামের জনগণ সবাই আসি গেছে চোরও এনে আছে আমার লেজ বিচার যেটি সেই বিচারটা আমার করে দেন। আমি অনেক সময় বসে আছি অনেকদিন আমার ছাগলেরা চুরি করে নিয়ে গেছে। মেম্বার সাহেব আপনি তো দীর্ঘদিন বসে খাইনি আমি খাই এই যত বিচার এই ভারপুর আমার পর আসে তা এই বিচারা খুব গরিব মানুষ অনেকটা চার স্টল আছে চা বেশি খায় তার একটা ছাগল আর আছে সে ছাগলটা আমি নিজেই দেখেছি উটির চাই বেশি দাম তাই নাকি? হ্যাঁ বড় ছাগল আর এই 20 পর একটা শিল্প এলাকা দীর্ঘদিন এই অনেকের গরু চুরি অনেকের ছাগল চুরি অনেকের মুরগি চুরি করি বেড়ায় এই গেদার গেদুরা খুব ভালো মনে করছে তোমরা অনেকেই অনেক আমার কাছে বলতে খুব বিশ্বাস পাবো ওরা যেরকম হাতির মতো মানুষ তামাল্লা চুরি করি চাইটা চিন্তা মাস্টার বলি নাকি খায় তো লজ্জা করা উচিত আমি আমি দিলে আমি সাথে হাতে তো আমি শুধু একাই না এনে চেয়ারম্যান আজ উপস্থিত সবার সামনে চেয়ারম্যান নিজেই আছে যে বার পূর্ণিমা চেয়ারম্যানের পর দিলাম চেয়ারম্যানে বিচারটা করে থয়ে যায়। মেম্বার সাহেব চেয়ারম্যান কিন্তু লেজ বিচার না করলে আমি মাইনে নেব না। সমস্যা নয় যেখানে আমরা আছি আরো দর্শক আছে ভালো ভালো গণ্যমান্য ব্যক্তি আছে এনে কোনো ভুল ত্রুটি হবে না। আচ্ছা লেজ বিচার তুমি পাচ্ছ। আচ্ছা তোমার কি সত্যি ছাগল চুরি হয়েছে? হ্যাঁ মানুষ আরো দেখছে কোনো প্রমাণ আছে? হ্যাঁ প্রমাণ আছে। দাও প্রমাণ দাও। এই যে প্রমাণ আমার
কিরা তোমার মানিক। দেখছে কিরা? মানিক দেখছে আরে ক্যাসেট পাগল, ও রাত বিরাত চলাফেরা করে ওই সময় তো তোর করে। ও কি কবির পারে নাকি? বলতে তো অবশ্যই পারে, সে বলেছে ওই কেসে ক্যাসেট পাগল কই একদম শোনো দেখি কি কয়। তুমি কি দেখি তার সামনে সামনে বলো। আমি সব দেখছি, কয়ে দেবো সব দেখছি। আচ্ছা তুমি কি দেখলে? ওই যে এখন যে উঠে আসো, তুমি উঠে আসো। কয়ে দেবো হ্যাঁ, আমি দেখলাম রোড দিয়ে যাতেছিলাম, ছাগল চুরি করি যাওয়া দেখছি। ক্যাসেট পাগল আমার নাম, গান শুনে আমার কাম। চোরদের ধরা পড়ছে বা পুলিশে পড়ছে কোনো সাক্ষী প্রমাণ আছে? হ্যাঁ সাক্ষী প্রমাণ তো অবশ্যই আছে, নইলে কি গ্রামের লোকজন এত লোকজন দেখি শান্তি বসে দেবে নাকি? তাহলে আপনার ওই সাক্ষী যে দেখছে সাক্ষী প্রমাণ আপনি রেডি করেন। সাক্ষী যারা আছে তারা এখানে উপস্থিত করে। হ্যাঁ বুঝতে পারছেন? সাক্ষী আছে বাবলু ভাই আর ড্রাইভার, এরা ওই, নিজে হাতে ধরেছে। তাদের দুজনের আচ্ছা, ডাকেন। এই দুজন সামনে আসো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ও ম্যাম, আরে চেয়ারম্যান সাহেব, ওই যে আমার এই গ্রামে গেদার গেদু চোর আছে না, জি জি উড়ে জ্বালায় তো মানুষ থাকতে পারে না। আরে আমি আর ড্রাইভার রাস্তা দিয়ে আসতেছিলাম, হ্যাঁ সেদিন আমার রাত হয়েছিল, গাড়িতে আসতে আসতে এর সাথে পেঁচা একসাথেই আসলাম। আরে আসতে পারে দেখি কি গেদা চোর আমার গেদি চোর কা চোর, ওরা দেখি কি মেলা বুঝলে টাহা দুইজন লেগে আহিমে মনে করে যে ইয়ে হয়ে গেছে আর কি, টাকা অনেক পাইছে, খুব ইসিতে আছে। আরে সেটাই তো আমার ড্রাইভার দেখা দিছে। দেহা সরাসরি করলাম যে কি করা যায়, এটা মধ্যম দিয়ে মেম্বার সাহেবের হাতে দিয়ে দিচ্ছি। মেম্বার সাহেব, যে সাক্ষী প্রমাণ যা বললো বা চোর আপনার কাছে ধরে দিয়েছিল এটা কি সব সত্যি? হ্যাঁ সত্যি তো, ওরা ধরার পরে আমার কাছে নিয়ে আসছিল। তাহলে যেহেতু আমি আপনি দুইজনে আছি, একটু উপযুক্ত বিচার করে দিতে তো গরিব মানুষের ছাগলটাও চুরি করছে। আমি তাই ভাবতেছি যে এটা কিছু করে দেওয়া লাগে। তো ঠিক আছে, তাহলে আজকে সালিশ করে দেই। আচ্ছা ঠিক আছে, দেন সবার এখন উপস্থিত আছে, আর এই শুরুতেই এরা মীমাংসায় চলে আসে। শালি শুরু হওয়ার আগে আমার কিছু কথা আছে। কি এই এলাকাটা একটা শিল্প এলাকা, ওই গেদা আর গেদু ওরা এলাকার ভিতর যে সমস্ত শুরু করেছে, এটা কিন্তু এলাকায় একটা সম্মান ছিল। আপনার চেয়ারম্যান আপনার একটা সম্মান ছিল, আপনাদের মেম্বার আপনার একটা সম্মান ছিল। আপনাদের ঠিকানে শেষ না, আরো অনেক দূর আগে যাওয়া লাগবে। অবশ্যই আপনারা যেভাবে বিচার করবেন, এই বিচার থেকে যাতে 68 গ্রাম বাংলায় যতগুলো চোর শাসর আছে তারা যেন তওবা করি, ভালো হয় সংসার করি। তুমি ঠিক কই যাও, আসলে চেয়ারম্যান দেখা যাক আমাদের সঠিক বিচারটা করে থুয়ে যাক, তার নির্বাচন যেখানে শেষ না তার আগামী দিন আমরা আবারও নির্বাচন চেয়ারম্যান বানাবো। ওই গেদু আর গেদার সামনে নিয়ে আসেন, ওদের মুখ থেকে কিছু শুনি। ওই আসো, যাও তো ওর মধ্যে নিয়ে আসো, যাও নিয়ে আসো। দিলাম না আজ বুঝবি নি চুরি করার কি ঠেলাই। মামুন চেয়ারম্যানের নাম শুনেছিস? মামুন চেয়ারম্যানের নাম শুনলে মানুষের ডেলিভারি হয়, আজ বুঝবি নি চুরি করার কি ঠেলা। চেয়ারম্যান সাহেব, হ্যাঁ বলেন। এই যে চোররা যেসব চুরি করে, জি এই সমস্ত কাজ যেন দেশের পর না হয়, উপযুক্ত বিচার করবেন। এই গেদাগুলি চোরের জন্য দেশের মধ্যে শান্তি নাই, কথা বলছেন। উপযুক্ত বিচার চাই আমরা, জনগণও তাই চাই। হ্যাঁ, আমি উপযুক্ত বিচারই করবো, আর যাতে বুঝতে পারে যে চুরি ডাকাতি যাতে আর আমরা না করি, এই উপযুক্ত বিচার আমি করে দেবো ইনশাআল্লাহ। অবশ্যই করবেন, আমরা সেইটাই চাই। অবশ্যই করবো, আমি আছি, চেয়ার মেম্বার সাহেব আছে, দুজন মিলে উপযুক্ত বিচার আপনাদের করে দেবো ইনশাআল্লাহ। আপনারা ধৈর্য সহকারে বসেন এবং দেখেন। অ্যাসিস্ট্যান্ট বলো। গ্রামের সারি মানুষের কথাই তো শুনলাম, হ্যাঁ তাতে বোঝা যাচ্ছে এরা দুইজন প্রকৃতই চোর, এরা অনেক মানুষের ক্ষতি করছে, তাই এদের উপযুক্ত একটা বিচার করেন আপনি। তাহলে শুনে দেখি আসলেও গ্রামের কথা, আর ওদের আচ্ছা মধ্যে আপনি শুনে দেখি। তাহলে ওদের দুজনকে জিজ্ঞাসা করেন কিছু। তাহলে তোরা কি ছাগল সত্যি চুরি করিস? এই গেদা আর গেদু, তোরা কি সত্যি ছাগল চুরি করছিস? না সত্যি কথা কবি কিন্তু। আরে না, ও আমার বুদ্ধি দিছিল, আমরা চুরি মুনি করিনি, কিন্তু চুরি করিনি। মুকুবিরা তোল চেয়ারম্যান সাহেব, আমার সেদিন খালি পেট ছিল, আমি বুদ্ধি দিতে পারিনি, আমার গেদাই বুদ্ধি দিছে। না গো স্যার, ওই চেয়ারম্যান সাহেব ও আমারও নিজে যেহেতু আমার তাতে বোঝা গেল তোরা দুইজনই চোর। না আমরা চোর না। তোরা দুইজনই চোর, তোদের এখন উপযুক্ত বিচার হবে। আমাদের মেম্বার সাহেব আছে, আমরা পরামর্শ করি, তোদের বিচার জরিমানা মার যা হোক আমরা এখন করি। আচ্ছা আসো, রবীন্দ্র ছাগল চুরি হয়েছে, সে ছাগলটা কত বড় হতে পারে?
আর মেম্বার সাহেব শুনেন না, সে ছাগলের তুলনা হিসাবে দলিবার উঠে যায় বেশি দাম হয়। তাই নাকি? হ্যাঁ, সে কি ছাগল ছাগল তো নাকি? বিরাট ছাগল, টাইগারের মতো ছাগল। তাতে কিরম দাম হতে পারে? আমার 40-50 হাজার টাকা ছাগলের দাম হতো, আমার 40-50 হাজার ছাগলের দাম হতো, সেই হিসাবে আমার টাকা নিয়ে দিবেন, আপনারা ন্যায্য বিচার করে দিবেন। উপযুক্ত বিচার করে। শুনছেন চেয়ারম্যান সাহেব? হ্যাঁ শুনলাম তো। তাহলে আমাদের এটা পরামর্শ করি, কিছুক্ষণ আলাদা। আচ্ছা ঠিক আছে, আমরা একটু পরামর্শ করি। বোঝো ঠেলা, বোঝো, মজা ঠিক আছে, ওই রকমই, ওইটাই হবে। আচ্ছা সাহেব। তো ওই কথাই মানে হ্যাঁ 15 দুইজনে 30,000 টাকা ডোনেশন হাফের পর। যেহেতু ছাগলের দাম অনেক বেশি, সে জায়গায় রবি কোনো ছাগলের দাম যে তুলনায় আমরা টাকা দিতে পারি, কারণ ওরা তো যেহেতু গরিব মানুষ এখন খাওয়া ফেলাইছে, তো 15-30 এই দুইজনে তোমার দিয়ে দেবে, তোটা মানি নিতে হবে। এখন মানিনি, আপনি আমার গ্রামের এরপর ইনি আমার ইউনিয়নের চেয়ারম্যান, বন্ধু-বান্ধব, এমপিরা, আপনাদের অসম্মান তো আমি করতে পারি না, আপনার কথা আমি মাইনে নিলাম। এখানে তো লোক ভালো তো। চেয়ারম্যান সাহেব, তাহলে এদের আমি আর কি করবো, আপনি নিজের হাতে যদি কিছু করে দিন পারেন করে দেন। আমার অ্যাসিস্ট্যান্ট কইরে এই তো স্যার, এই তো স্যার, আমি ওরে হালকা পাতলা কিছু দে, আর দড়িপানার টাকাটা কবে দিবি তোরা শুনে আমি দেব নাকি? আসু দাও, দুইজন লাগবে হ্যাঁ। ওরে। হ্যাঁ, এই দড়িপানার টাকাটা কবে দিতে পারবো বল দেখি। চেয়ারম্যান সাহেব, দড়িপানার টাকা আমরা সামনের শুক্রবারের দিন মেম্বারের হাতে দিয়ে দেবো না। ভুল হবি না তো? না সাহেব, ভুল হবে না। তাহলে তোরা হচ্ছে এক কাজ কর, তোরা দুইজন 100 বার কান্দার উদ্বোস কর। আচ্ছা আর বলে জীবনে আমরা এই ধরনের কাজ করবো না। আচ্ছা আচ্ছা, আমরা আর এই এগুলার জীবনে করবো না রে। হ্যাঁ, তোদের দিনে শিক্ষা হয় তাহলে। ঠিক আছে? বুঝে এবার মজা খেলা। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, যা। স্যার, হয় মাসুদ বলতেছি। আরে স্যার, একটা তো খোঁজ পাইছি। ওই যে বেলাল খান আছে না, স্মাগলিং বেলাল খান, হয়তো 20 পাড়া বিশ্বাস ভবনে আছে এখন 3 তলায়। আমি খোঁজ পাইলাম, আপনার তাড়াতাড়ি চলে আসেন এখানে। রাখলাম ভাই। হালাল। হ্যাঁ ভাই, তুই তো জানিস আমরা ঢাকায় কত খারাপ খারাপ কাজগুলো করি। আমরা কোনো প্রমাণ কিন্তু রাখিনি। ঠিক, আমরাও এখানে যে কাজগুলি করছি কোনো প্রমাণ কিন্তু রাখি না। আজ কিন্তু তো বলতে পারবি না যে আমরা কোনো খারাপ কাজ করি। আমরা কিন্তু দেশে আইছি অনেক দিন, কি আলাল দুলাল, ঠিক আছে না? আর মানুষ আমারে ভালো করে চিনে যে আমি আলালো না দুলালো না, হ্যাঁ, তোরা আমাদের ভালোভাবে চিনি, সবাই আমার ভালোভাবে। যাই হোক, আমরা এখানে কাজটা করে সাফল্য করে আমরা আমাদের জায়গায় চলে যেতে পারলেই আমরা বেঁচে যাই। ঠিক আছে, সতর্ক থাকি, যখন তখন আমাদের পিছনে হামলা করতে পারে। বুঝিস নি? বুঝি তো, আমরা যেসব কাম কাজ করি, পুলিশ আইন সিআই এটা সবসময় আমাদের পাশে ঘুরে, কিন্তু আমাদের লাগল তো তারা পায় না। ঠিক আছে, যাই হোক, এখন
সিআইডি আপনি কে সিআইডি সিআইডি নাম আর কতকালে এইরকম করবি কত মানুষের খবর নিয়ে যদি চালাবি বল আর তোদের খেলা আমরা সব বাদ দিতেছি কে বস বেলাল চল এখন তোদের খবর আছে আরে আমরা বেআইনি কাজ করতে দিছি আমরা কাজ বেআইনি কাজ দেখাবো আগে দেখাবো চল কি ডারে এ বেলাল এ ভাই আপনারা কারা কোন মাথায় বন্দুক ধরে বেলাল খানের মাথায় সিআইডি ভাই সিআইডি ভাই সিআইডি সিআইডি ওদের ধরতে আসছি ও টাকা অনেক অন্যায় করছে ঠিক আছে ঠিক আছে বেলাল টপ আর অনেক কথা আরে বেলাল ভাই আপনি তো ঢাকা শুনেছি সেই বিজনেস করতেন এখন দে বাবাই মাদক ব্যবসায় জড়িত মস্তান কি কইছ রে কেতা আরে গেদু মনে করো আমরা তো জানতাম না আমরা জানতাম বিলাল ভালো আর খাইতে ব্রেন গাছি কাটি গুডা সারা ফেলান হ্যাঁ সারা ফেলান এ বেলাল আমরা আমরা সিআইডি ওর কি করতে হবে আমরা সেটা ভালো জানি ঠিক আছে আর ওর যে সিআইডি যে লাঠির পেটন খেলে ওরা ভালো হয়ে যাবে একটা জাত ওরা মান হয়ে যাবে কেদারে বেলালের তো ধরিনি গেল হ্যাঁ তাহলে এখন আমরাও তো ভালো হয়ে গেছি এখন কাজ টাজ করে খাওয়া লাগে আমরা আর আপনারাও কই এসব করা ভালো না চুরি চামারি ভালো কাম করে খাইবেন তাতে অন্যায় করবেন না মানসির তাতে সবাই দাম দেয় বুঝছেন কি কইছ রে গাদা আরে গেদু চল যাই তাহলে আমরা চললাম আমরা আজকের দিন সব ছাড়ি দিলাম বুঝি চল আমরা খাইটি খাবো চল আয়